তো দেখো নেক্সট কোয়েশ্চেন কিরকম টাইপের আছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সুদের হারে 2000 টাকার সরল সুদ কত? ঠিক আছে, এরকম কোশ্চেন আসে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, অর্থাৎ গোটা বছরটা নয়, পুরো বছরটা না দিয়ে পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের উপর হয়তো আমাদেরকে সুদ নির্ণয় করতে দেয়। তখন সেই ক্ষেত্রে কি করব না, প্রথমে অঙ্কের মধ্যে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আগে আমি লিখে ফেলবো। ওকে, পি ইজ ইকুয়াল টু, এখানে 2000 টাকা কি আসল, তো পি ইজ ইকুয়াল টু 2000 টাকা, 6% মানে এটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু 6%। দেন টাইমকে আমরা সবসময় কি করব না, বছরে কনভার্ট করে নেব। এখানে টাইম কত আছে, 1 জানুয়ারি থেকে 27 মে, ঠিক আছে, 27 মে। কেমন করে বার করব না, দেখো 1 জানুয়ারি ব্যাংকে যদি টাকা রাখি তো আমাকে তো ওই দিনটা তো টাকা মানে সুদ দেবে না, তার কারণ হচ্ছে সেই দিনটা বাদ দিয়ে তার পরের দিন থেকে ধরা হয়। ওকে, তো জানুয়ারি মাস নরমালি এমনিতে ক্যালেন্ডারে 31 দিন হয়, তো 1 জানুয়ারি বাদ দিলে আমি 30 দিন পাবো। ওকে, তাহলে জানুয়ারি মাস 30 ডেজ। ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের 2005 সাল, মানে এটা তো নন লিপ ইয়ার, তার মানে এটা হচ্ছে আমার 28। দেন মার্চ মাস 31 ডেজ, এপ্রিল মাস 30 ডেজ, আর মে মাসে 27 ডেজ, মানে টোটাল হয়ে গেল আমার 146 ডেজ। ওকে, তার মানে 146 দিন টাকাটা আমি ব্যাংকে রাখবো। তো 146 দিন রাখবো মানে একে আমাকে বছরে কনভার্ট করে নিতে হবে। ওকে, তার মানে 146/365 এত বছর হয়ে গেল আমার সময়, অর্থাৎ টি। এখানে আমাকে প্রশ্ন করেছে সুদ কত, অর্থাৎ আই ইকুয়ালস টু কত। তাহলে আমি এবার এখানে কি করব, কিভাবে করব, I equals to P into T into R by 100, এই সূত্রটা আমরা প্রথম দিন শিখেছি। তাহলে I equals to P means কত, 2000 টাকা, তাই তো, 2000 multiplied T মানে 146/365 into R মানে কত, 6% দেওয়া আছে। ওকে, 6%/100, এখানে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি 5 দিয়ে কাটবো, এটার সাথে এটা, দেখো 5 4 যা 20, 5 7 যা 35, 1 লেফট আছে পাশে 5 মানে 15, 5 3 যা 15, 73 1 যা 72 যা, তার মানে আমার ফাইনালি I ইকুয়ালস টু বার হবে 4 into 2 into 6। ঠিক আছে, মানে 4 2 যা 8 6 48। তার মানে 1 জানুয়ারি থেকে 27 মে এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটার জন্য আমাকে 6% সুদের হারে 2000 টাকা সুদ দেওয়া হবে কত, 48 টাকা। ঠিক আছে, তো আমাদের এরকম পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে যে পুরো বছর না দিয়ে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের উপর দেওয়া হয়। ওকে, হয়তো কয়েক মাস কয়েক দিনের উপর হয়তো বলে দিল, ঠিক আছে, বা শুধু দিনের উপর বলে দিল, ঠিক আছে, কিছু টাকা হয়তো 20 দিন বা 25 দিনের জন্য রাখা হলো, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে বছরে আগে আমি কনভার্ট করে নেব, তারপরে সেইটাকে আমি সূত্রের মাধ্যমে অ্যান্সার বার করব। ওকে, এভাবে আমরা যে কোনো সরল সুদের অঙ্কই অনেক সহজেই বার করতে পারবো।